হালাল একটা মুরগি আপনি কিনলেন, কেনার পরে তাকে বলে জবাই করে দাও। এখন যাকে দিয়ে আপনি জবাই করালেন সেই লোকটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলল কিনা, কেবলামুখী হওয়াটা উত্তম সেটা হলো কিনা, দুইজনে ধরাটা উত্তম সেই পর্যন্ত করেছে কিনা। অনেক ক্ষেত্রে এমন দেখেছি এক হাত দিয়েই হাত পা একত্রে ধরে মাথাটাকে মোড়ে ধরে আস্তে জবাই দিয়ে বিসমিল্লাহ বলল, না আল্লাহর নাম নিল, না কি করলো, কোনো হিসাব কিতাব নাই। আরে ভাই আপনি তো আর অমুসলিম না যে মেরে খেতে পারলেই হলো না, মানে আপনি একজন ইমানদার, আপনাকে যথোপযুক্ত কোরআন সুন্নাহর আলোকে জবাই সম্পাদন করতে হবে, তারপর আপনাকে খাবার উপযুক্ত করতে হবে। জবাই করার সময় লক্ষ্য রাখতে হবে মাথাটা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, সেটাও মাকরুহ হবে। 3টা রগ কাটতে হবে আপনার, এটা হলো খাদ্যনালী, আর 2 পাশে 2টা শাহ রগ আছে, এই 3টা কাটতে হবে। ঠিকমতো হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। উনি এমনভাবে পোষ দিলেন হয়তো একটা কাটছে 2টা কাটে নাই। এই মুরগিটা মৃত্যুবরণ করতে হয়তো 30 সেকেন্ড লাগতো, কিন্তু 1.5 মিনিট 2 মিনিট হয়েছে এখনো সে লাফায়, তার মানে জবাইটাই কিন্তু হয় নাই। ওকে মারা হয়েছে, জবাই করা হয় নাই। ওইটা মরছে ঠিক, কিন্তু আপনার খাবার উপযুক্ত হিসেবে, একজন ইমানদার হিসেবে খাবার উপযুক্তরা যেমন হলে ন্যায়সঙ্গত হতো, হালাল হতো, সেই পর্যন্ত আপনি নিতে পারেন নাই। যাকে দিয়ে জবাই দিয়েছেন সে আসলে ঠিকমতো নামাজ আদায় করে না, হয়তো বা আল্লাহর সাথে শিরকও করতে পারে। এই জন্যে আমরা গরুর গোশত তো অনেক সময় খাই না। কসাই ভাই যারা আছেন গরুর কাজ কারবার করেন, আসলে তারা জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখেন কিনা, ঠিকমতো জবাই করলেন কিনা। আমরা তো কোরবান আসলে আমরা তো সবাই সম্পৃক্ত থাকি না, সেই সময় পা যাইবে কোন দিকে, মাথা থাকবে কোন দিকে, জবাই করব কিভাবে, কত সিস্টেম থাকে না। তো প্রত্যেক দিন যেটা জবাই করবেন তখন সিস্টেমটাই কোথায়? কথা কি বোঝেন নাই? আপনাদের কথা বলতেছেন না, কথাগুলো কি বোঝা যায় না? কোরবানের সময় এত কিছু কেন? কোরবানের সময় হুজুর লাগবে, 8 জনে ধরা লাগবে, পশ্চিম কেবলামুখী করা লাগবে, ওই দিক ফেরা লাগবে, মাথা ওই দিক লাগবে, পিছনে আরেক দিক লাগবে, সবই তো করলেন। অন্যদিন যেভাবে জবাই করলেন সেভাবে তখনও তো একই সিস্টেম সব আস। ওই দিন হয়তো বা 7 জনের পক্ষ থেকে দেওয়ার কারণে ওইদের নামগুলো একটু পাঠ করা লাগলো, একটু অতিরিক্ত আরও কিছু দোয়া পড়লো, কিন্তু এমনিতে যখন জবাই দেবেন তখনও তো দোয়া আস, তখনও তো আপনাকে কেবলা মানতে হবে, তখনও তো আপনি উত্তমরূপে জবাই করতে হবে, তখন তো আর মেরে খাবো না আমরা। এগুলো যেন যারা জবাই করে তাদের থেকে যেন একটু মোয়াখাজা করি, জিজ্ঞাসা করি, অথবা পারলে 2 একদিন দেখি, একটু বোঝার চেষ্টা করি। মুরগি যার থেকে কিনবো, জবাই করাবো, সেখান থেকে একটু জাস্টিফাই করি, যাচাই করি, বাছাই করি, তাকে শিখিয়ে দেই। আপনি একটু ধরেন, তাকে জবাই করতে বলেন, এইভাবে বলেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, আল্লাহর নাম বলে, তারপরে কাটো, এভাবে করো, শিখিয়ে দেন, বুঝিয়ে দেন। কিন্তু এটা আমরা কতটুকু খেয়াল করি? হালাল টাকা দিয়ে কিনে, হালাল জিনিস কিনে, কিন্তু জবাই করার ক্ষেত্রে আমি সতর্ক না থাকার কারণে এই হালাল জিনিসটা হারাম হয়ে গেল। কথা কি বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাণীর উপরে যেন কখনোই জুলুম করা না হয়। প্রাণী জবের ক্ষেত্রে সর্বোচ্চ ছুরি দিয়ে হোক, অন্য কোনো কিছু দিয়ে হোক, সর্বোচ্চ ধারালো হতে হবে, যেন প্রাণী কষ্ট বেশি না পায়। জবাই শুরু করলেন মুহূর্তের মধ্যে যেন আপনি জবাই কমপ্লিট করতে পারেন, সে যেন অল্প সময়ের মধ্যে তার জীবন চলে যায়, সে যেন সহজ পায়, আহসান পায়। এই সময় কিছু মানুষ এমন এক দাও নিল, এমন এক বটি নিল, এমন এক ছুরি নিল, পোষাইতে রক্ত বের হতে হতে অনেক কষ্ট পেল, এটা মাকরু হয়ে যায়। মনে রাখতে হবে মাসালা। এই জন্য এই সর্বোচ্চ দৃষ্টিকোণ থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় সুধী, সর্বশেষ 9 নম্বর বৈশিষ্ট্য হলো আল হাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে আল্লাহর হুকুম হেফাজতকারী, আল্লাহ যতগুলো হুকুম আমাদেরকে করেছেন আমরা এই হুকুমগুলোর হেফাজত করব। তা আমি আরেকবার এই ইমানদারদের কয়েকটা বৈশিষ্ট্যগুলো আরেকবার 9টা বৈশিষ্ট্যের কথা বলে আমি আলোচনা শেষ করব, সময় শেষ। 1 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম আত-তাইবুন, আপনি অন্যায় করেছেন তওবা করবেন। 2 নম্বর হলো আল আবিদুন, আমরা ইবাদত করব শুধুমাত্র একজনের দাসত্ব, তিনি কে? আল্লাহ। 3 নম্বর হলো আল হামিদুন, আমরা প্রশংসা করব শুধুমাত্র আল্লাহর, কোনো নেতার না, কোনো চেয়ারম্যানের না, মেম্বারের না, অমুকের তমুকের গুণগান করে জীবন নষ্ট যেন আমরা না করি। যারা এই দেশে যত বেশি গুণগান করেছে তাদের অবস্থা তত বেশি খারাপ হয়েছে, দেখেছেন না আপনারা? এখনও কি দেখা যায় না? তো একটু গুণগান কমায়া করতে হবে নেতাদের, গুণগান বেশি করবেন আল্লাহর, আল্লাহ তাআলাই আমাদের সাহায্যকারী হবেন। 3 নম্বর হলো আস-সাইহুন, রোজা রাখতে হবে, আল্লাহ রোজাদারদেরকে পছন্দ করেন। 5 নম্বর হলো আর রাকিউন, রুকু করতে হবে। 6 নম্বর হলো আস-সাজিদুন, সেজদাকারী। 7 নম্বর হলো আল আমিরুনা বিল মারুফ, কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে। 8 নম্বর হলো ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে নিষেধ করতে হবে, বারণ করতে হবে, বাধা দিতে হবে। আর 9 নম্বর সর্বশেষ হলো আল হাফিজুন আলি হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, একটা সীমা আছে। প্রত্যেকটা জায়গাতেই নামাজ একটা রুলস আছে,
রোজার রুলস আছে, হজের রুলস, জাকাতের রুলস, এই সিস্টেমগুলো, আল্লাহর হুদুদগুলো, আল্লাহর আইন শৃঙ্খলা, সবগুলো বিষয়কে যথাযথ মেনে নিতে হবে।